হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ছিল মঙ্গলবার আর আমি এই সকালবেলা এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জায়গাটা, এটা আমাদের ভীষণ প্রিয়। আর এই রান্নাঘরের যে অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গতকাল রাত্রে থেকে এরকমভাবে পড়ে রয়েছে। তো এটাকে চলো পরিষ্কার করে নিই। এই যে পরিষ্কার হয়ে গেছে। এবার রান্নাঘর থেকে যে আমাদের বাইরের ভিউটা আসে না, জানলাটা দিয়ে দারুণ ভিউটা আসে, এখানে দাঁড়িয়ে থাকলেই মনটা জুড়িয়ে যায়। তো এবার আমি বেটুর জন্য খাবার রেডি করে নেব। ও উঠে পড়বে, ঘুমিয়েছিল। তো এবার যদি উঠে পড়ে তো উঠে পড়ে ওকে খাওয়াতে হবে, তার জন্য ওর জন্য একটা রুটি করে নিচ্ছি আমি। আর সেই রুটিটা আমি ওকে দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দেবো। তো এক এক দিন আমি ওকে এক এক রকম জলখাবারে খাবার খাওয়াই। আজকে যেরকম আমি ওকে দুধ রুটি খাওয়াবো, আমি ম্যাক্সিমাম টাইমটাই সকালের ওর খাবারটাতে দুধটা রাখার চেষ্টা করি। তো এখানে রুটিটা করে নিয়েছি আর তার মধ্যে এখানে দুধ দিয়ে আমি ভিজিয়েও নিয়েছি। তো চলো এটা এবার ঢাকা দিয়ে রাখি, কিছুক্ষণ ভিজে গেলে তারপরে ওটা হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব, যাতে ওর খেতে কোনো সমস্যা না হয়। আর এখানে আমি চা করে নিচ্ছি। চাটা করছি, আমাদের বাড়িতে কিছু মিস্ত্রি লেবার রয়েছে, তারা নিচে কিছু কাজ করছে, বাড়ির কিছু কাজ চলছে, তো তাদের জন্য চাটা করে নিলাম। আর এই যে এখানে চলছে বাইরের একটা প্রাচীর তৈরির কাজ। এটা একটা পুরনো প্রাচীর ছিল, সেটাকে ভেঙে নতুন করে ভালো করে করা হচ্ছে। তো সেই কাজটা এখানে চলছে, তাই বাড়ির পরিস্থিতি ভীষণ বাজে, চারিদিকটা দেখতে ভীষণ নোংরা লাগছে। তো যাই হোক, এটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে তখন বাড়িটা আবার পরিষ্কার হয়ে যাবে। তো তারপর এখানে মা কিছু সবজি বানিয়ে দিচ্ছিল। আজকে রান্না হবে নিরামিষ, তাই মূলো দিয়ে ডাল হবে, ভেন্ডি ভাজা হবে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। কে কে ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানাও। তো তার মধ্যে এখানে বেটু উঠে পড়েছে আর এখন চলবে ওর মায়ের সঙ্গে একটু আদর আহ্লাদ খুনসুটির পর্ব। তারপর ওকে খাওয়াবো। আর খাওয়ানোটা হচ্ছে সবথেকে বড় যুদ্ধ, যেটা আমার প্রায় সারা দিনই চলে বলতে গেলে। ওকে যখনই খাওয়ানোর হয় তখন আমাকে যুদ্ধ করতে হয়। আর ওর বাবা এখনও বিছানা ছাড়তে পারেনি, তাই এখন বাবার সঙ্গে ওর একটু আহ্লাদ চলছে। বাবা এখন ফোনে ব্যস্ত আর উনি এখন বাবাকে না উঠিয়ে ছাড়বেন না। তো এই নিয়ে চলছে। তোর বাবা উঠে পড়েছে, বিছানা খালি পেয়ে গেছে, এবার ওকে একটু খেলতে হবে এখানে, না খেললেও ওকে ওঠানো যাবে না এখান থেকে। তো চলো ওর এবার খেলাধুলা যাই হোক সেটা কমপ্লিট করে ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। এবার আমি স্নান টান করে রেডি, রান্নাও বসিয়ে দিয়েছি। এবার তার মাঝে হয়ে গেছে একটা গন্ডগোল, যেটা আমি এখানে মূলোটা সেদ্ধ বসিয়েছিলাম আর তার মাঝেই গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এই গ্যাসটা শেষ হওয়ার জন্য এবার বাড়িতে আমাকে গ্যাস সিলিন্ডার নতুন রয়েছে, তো সেটা আমাকে আনতে হবে। সেটা নিয়ে এসে এবার আমাকে ঘর থেকে লাগাতে হবে। তো চলো সেটা আগে আমি চেঞ্জ করে নিই। এই যে পুরনো সিলিন্ডারটা বার করে নতুন সিলিন্ডারটা লাগিয়ে নিয়েছি। আর এটা হলো পুরনো সিলিন্ডার, এটা আমি ঘরের মধ্যে গিয়ে আবার রেখে দেবো। তো চলো এটা রেখে আসি আর রান্নাটা আবার আমি নতুন করে শুরু করি। তো এবার নতুন করে রান্না শুরু করে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ তোমরা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে ঘরের এই হাল, আর আমি ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। ডালটা সেদ্ধ কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডি ভাজাও হয়ে গেছে প্রায়। এবারে আর একটু হলে পরে আমি এটা নামিয়ে নেব। এদিকে ভাতও ফুটছে, তার মধ্যে এবার দুপুরও গড়িয়ে গেছে। এই করে আমি এবার বেটুর জন্য খাবারটা করে নিয়েছি। তো যেটা ভেন্ডি ভেজেছিলাম সেটারই আমি অল্প একটুখানি ওকে তুলে দিয়েছি। আর সব রকম একটু সবজি দিয়ে, একটু গাজর আলু পটল সব সবজি দিয়ে ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি। আর আমি রান্নাঘরে থাকলে ওর ওই রান্নাঘরে উৎপাতটা শুরু হবেই, তাই সকাল থেকে এটা আটকানোর কোনো উপায় নেই। এবার ওকে যে আমি খাবারটা খাওয়াবো, এটা হবে আমার বিরাট পরিমাণে একটা যুদ্ধ। তাই আমি ওকে আমাদের ঘরের যে একটা ডাইনিংয়ের জানলা আছে, বিরাট বড় জানলা টাইপের, ওই জায়গাটা ব্যালকানি টাইপের আছে, তো ওইখানে আমি ওকে বসিয়ে দিয়ে খাবারটা খাওয়ানো শুরু করি। তো এরপরে আমাকে গোটা ঘর দৌড়তে হয় ওর পেছন পেছন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, ওরও স্নান টান কমপ্লিট, এবার ওকে খাওয়াবো। তো যাই হোক, আমরা যুদ্ধ শেষে ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। যা খাই যেটুকু খাই ওই আর কি। তো তারপরে এবার ও এখানে খেলা শুরু করেছে, সোফার ওপরে শোবে, তারপর সোফার কুশনটাকে নিচে নামাবে, ওখানে একটু শোবে, ওখানে খেলবে। যা দুষ্টু হয়েছে, পেছনকার সমস্ত দৃশ্যগুলো তোমরা ইগনোর করো জাস্ট। তো এরপরে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি ওর সঙ্গে যুদ্ধ করতে করতে। তো এবার আমি একটুখানি ভাত নিয়ে বসবো, খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট করবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো বাই বাই।